সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে, তারা ওই দিকে ঝুঁকে পড়বে, অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার তৈরি হচ্ছে সেগুলো তারা কম তৈরি হবে। এগুলো হচ্ছে বাস্তবতা। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই এত বেশি কথা হচ্ছে কেন? কারণ অ্যাজ বিকজ আওয়ামী লীগ এখন ভিজিবল না, তাই না? বিএনপি ভিজিবল বড় দল হিসেবে, নেক্সট পরের দল হিসেবে জামাত ইসলাম আছে, তারাও ভিজিবল। অন্যান্য দলগুলো নতুন ছাত্রদের যে দল সেটা উঠে আসছে, ভালো হয় যদি ভালো করবে ভালো। ফলে এই জায়গাগুলো আপনার একটা কিন্তু বিষয় আছে যে এই জায়গাগুলোকে আপনার একটা অবস্থা তৈরি করা যাতে করে বড় দল হিসেবে বিএনপি আপনার একটু বেকায়দায় পড়ে যায় বা একটু অন্যান্য পড়ে, এই ধরনের একটা চিন্তাভাবনা আছে, যেটা আমি মনে করি বিএনপির জন্য কোনো ক্রাইসিস না। বিএনপি এখনও আপনার এত নেগেটিভ আপনার ক্যাম্পেইনটা আপনার পর, ইট ইজ দ্য লার্জেস্ট পপুলার পলিটিক্যাল পার্টি। এবার আপনারা যতই করেন, সার্ভে করেন, রিপোর্ট নেন, এটা অবশ্যই থাকবে। আর কোনো জাতি সহজে পিছিয়ে যায় না, জাতি অ্যাজ এ হোল ইন টোটালিটি পিছিয়ে যায় না, জাতি আগায়। আর বাংলাদেশের মানুষটা আপনার লড়াই করা, যুদ্ধ করা, একটা আপনার লিবারেল ডেমোক্রেসির জন্য যুদ্ধ করার জাতি। এই কথাটা ইম্পর্টেন্ট। লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ ধর্ম মানে ভীষণ ধর্মবিরোধী, ধর্মান্ধ নয়। তাকে দিয়ে আপনি কোনো ধর্মের কারণে কোনো কিছু করাতে পারবেন না, এটা করে না বাংলাদেশের মানুষ। আজ পর্যন্ত দেখেনি যে প্রায় 54 বছর হয়েছে, 54 বছর এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মকে নিয়ে আপনার কোনো উন্মাদনা এখানে হয়নি। ছাপ লাগানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে, যে জঙ্গিবাদ বাড়ছে, অমুক বাড়ছে, তমুক বাড়ছে। তবে হ্যাঁ, ভয় আছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। যেই জিনিসগুলো চিন্তা করা দরকার সকলে বলে আমি মনে করি।